হাতে লাঠি নেই, এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই। আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন তো নাকি? লাঠি দরকার, তাহলে কি হবে? ঠিক জায়গায় যে ঠুকে দেবে, ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে। ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন? হুজুররা শুধু পানিতে ফু দেবে। হুজুরদের, মৌলী সাহেবদের, ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয়। আরে উমর ফারুক হুজুর অর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে। তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতা লিডার হতে পারবে না? কেন এরা ইমাম করবে না? আবার এলাকার নেতৃত্ব দেবে না? যেখানে শরীয়তের ছাড় আছে, তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে? এটা ভাবতে হবে। আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাত আর মাদ্রাসা আমাদের, বাকি সব তোদের। তারাই তো শেষ করেছে আমাদের ঘরে। আজকে আমার ছেলে যদি 90% নম্বর পায়, তাকে একটা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে সুপারিশ ছাড়া হবে না। সুপারিশ নিতে যার কাছে যাবেন, সে সকালে একবার আয়, বিকালে একবার আয়, দুপুরে একবার আয়, রাত্রিরে একবার আয়, এই করে করে হ্যারাসমেন্ট করছে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে, সই লাগে, এখানে যা, ওখানে যা, এখানে আয়, ওখানে আয়, এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আজকে উলামারা নিচয় বসে আর দুনিয়াটা চোর নেতাগুলো তারা গদিতে বসে। আমরা আর কত নিচু হব? আর কত নিচু হব? যখন আমার ইসলামের উপর আঘাত হয়, সব রাস্তায় নেমে পড়ো, আন্দোলন করতে শুরু করো। ঠিক এইভাবে কেন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব? আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে, আমরা ঘরে কাজ করব। এটা ভাবলে না কেন? আজকে বলো, এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ, তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ, কই তারা কেউ প্রতিবাদ করছে? কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো? এবং ভাবো আমার কম, এরাও সব শীতের ঘুম ঘুমাবে, আমরা একা ফেসে যাব। অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো। বুঝার হয় বোঝো, আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমার থেকে দূরে থাকবে। ইমাম যদি নাও দাঁড়ায়, ইমাম তো শিক্ষা দিতে পারে। আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে, আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে, জুলুমের সাথে, ঘুষের সাথে, মিথ্যার সাথে থাকিস না। এটা বলা দরকার আছে না? নাই। কিন্তু সেই বলার অধিকার ওলামাদের আছে আজকাল? রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল, তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই। সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে, ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে। তাহলে বলো, আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই? টিকিট হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। খাবার বেঁধে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন, যেতে যেতেও হাত তুলে দেখান। যেতে যারা যাচ্ছেন দেখছি, হাত তুলে দেখান। পশ্চিম বাংলার বিষয়ে বলা যাবে না, বিজেপি চলে আসবে। এখানে মসজিদ ভেঙে যাক, মাদ্রাসা ভেঙে যাক, ব্যানার ছিঁড়ে দিক, আর্ধেক দিদির পুলিশ করছে বা দিদির লোকেরা করছে, যেটা জায়েজ। জান উত্তরপ্রদেশে ব্যানার লাগানোর জন্য গ্রেফতার করেছে মুসলমানকে, এটা যেমন দুঃখজনক এবং সংবিধান বিরোধী। ওই উত্তরপ্রদেশে তার আগে 5000 কম বেশি স্কুলকে বন্ধ করেছে, যারা শিক্ষাকে ধ্বংস করে সেই হুকুমতকে কিভাবে আমরা নজরে দেখব। পাশাপাশি দলিতদের উপরে, এসসি এসটিদের উপরে জুলুম হচ্ছে, তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে দিন দুপুরে, থানার মধ্যে নিজে এনকাউন্টার করে মারা হচ্ছে। অতএব যে রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করে, সেই রাজ্য সরকার আইলাম মোহাম্মদ সাল্লাম লিখাটা এটা তো বিরোধী করবে। কেন? আমার নবী দেশকে ভালোবাসা শিখিয়েছে, আর এই সরকার দেশের বিরুদ্ধে, তাই নবীর ভালোবাসার বিরুদ্ধে ওরা। আপনি উত্তরপ্রদেশে গ্রেপ্তার হয়ে তার প্রতিবাদ করছেন, কিন্তু এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় এক জায়গায় দুষ্কৃতী দ্বারা ব্যানার ছেড়ে দেওয়া হয়েছে, কারণ বিশেষ করে ভাঙড়ে পুলিশ দিয়ে ব্যানার খুলে দেওয়া হয়েছে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। পশ্চিমবাংলার বিষয়ে বলা যাবে না, বিজেপি চলে আসবে। এখানে মসজিদ ভেঙে যাক, মাদ্রাসা ভেঙে যাক, ব্যানার ছিঁড়ে দিক, আর্ধেক দিদির পুলিশ করছে বা দিদির লোকেরা করছে, যেটা জায়েজ। জাহান্নামের কুকুররা করছে। কথা বুঝে আসছে? অর্থাৎ এখানে কোনো কিছু বলা যাবে না, কারণ বিজেপি চলে আসবে। উত্তরপ্রদেশে হলেই শুধু বলতে হয়, আমরা কিন্তু তা নয়। আমরা অবশ্যই এরও নিন্দা করছি, ওরও নিন্দা করছি, কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেই বিষয়টাকে আমরা মেন টার্গেট দিচ্ছি।
সেটাকে মেন গুরুত্ব দিচ্ছি যে কেন তুমি এই সংবিধান বিরোধী কাজ করলে যোগী সরকার তোমাকে জবাব দিতে হবে। সেটা সরকারের দ্বারা হচ্ছে। আর রাতের আড়ালে কোন মানবরূপী পশু একটা ব্যানার ছেড়ে দিচ্ছে, এটা নিয়ে আমাদের অবশ্যই প্রশাসন বন্ধুদেরকে সজাগ হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসন বন্ধু তো দিদির ইশারায় চলে। অন্য রাজ্যে বিজেপি যা করছে, এ রাজ্যে দিদি তাই করছে, ব্যাস একই ব্যাপার। এই রাজ্যে নবী দিবসের জলসায় যাওয়ার কারণে একাধিক মানুষের বাড়িতে কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে, অভিযোগ শাসক দলের নেতাদের বিরুদ্ধে, কি বলবেন? এই বিষয়টা ওই সকল আলেম ওলামাকে প্রশ্ন করলে একটু ভালো হয়, যারা শাসকদের পক্ষে এখনো গুণ গাইছে বা শাসকদের তামাক খাচ্ছে, যে মানুষ যদি নবী দিবসে গেলে তার কারেন্ট কেটে দেয়, এটা কি জুলুম নয়? আর জুলুমের সাথ দিলে ইসলাম কি বলছে, ইসলামের মধ্যে থাকবে? আর না মিশকাত শরীফের মধ্যে আছে যে যারা জুলুমকে সাথ দেয় তারা ইসলাম থেকে বেরিয়ে যায়। একটু তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। তবে আমি একটাই কথা বলবো, এটা অন্যায়, এটা সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী যে কাজ করবে তার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার। এই আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নিয়ে একটা প্রতিবাদ মিছিল বার করবে, বিভিন্ন জায়গায় পুলিশে পারমিশন দেওয়া হচ্ছে না, পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। পারমিশন কেন নেবেন? পুলিশটা কি? আমাদের ট্যাক্সের পয়সায় তেনাদেরকে মাইনে দেওয়া হয়, রাখা হয়েছে দেশের ভেতরে শান্তিকে, নিরাপত্তাকে ঠিক রাখার জন্য। পারমিশন তার থেকে নেবো কেন? সংবিধান আমায় রাইট দিয়েছে, সে পারমিশন নেবে কেন? অর্থাৎ আমরাই যখন কাউকে তার জায়গা থেকে উঁচুতে তুলে দিই, সে তখন বড় চোখ দেখাবে, তো দোষটা আমাদেরই। পারমিশন নেবেন কেন? শুধু জানিয়ে দেবেন যে আমরা একটা প্রোগ্রাম করছি, যাতে সুস্থভাবে হয় আপনার সার্ভিস সহযোগিতা। এলেও ভালো, না এলে আরো ভালো। বলে বস, তো ভিডিওটা তো অবশ্যই দেখলেন এ টু জেড লাস্ট পর্যন্ত। তো প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রকার মতবাদ বা স্টেটমেন্ট বা বক্তব্য, লেকচার আপনারা তো সবাই শুনলেন, দেখলেন, এবং আপনাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল কনফিডেন্স ও আত্মবিশ্বাস ও মনের চিন্তা ভাবনা সব কিছু দিয়েই কিন্তু যে কোনো ইনফরমেশন ও তথ্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন। এবং আপনাদের সবথেকে যে এক্সাইটেড বিষয়, আপনাদের সবথেকে যে মূল্যবান মতবাদ, সেই মতবাদ কিন্তু বস ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান।